হ্যালো বন্ধুরা, তো এই যে গ্লাসটা দিছি এই গ্লাসটার মাপে একটা কাঠের গ্লাস তৈরি করে দেবে এই লোকটা। তা তোমরা দেখতে থাকো কত সুন্দর করে এই গ্লাসটা তৈরি করে। তার জন্য দেখো লোকটা এই গ্লাসটায় যে প্রথমে সব মাপটাপ কাঠের মাপটাপ নিয়ে নিছে এবং অবশেষে সেই গ্লাসটাকে সুন্দর করে ফাটায় ফেলছে, মানে এই গ্লাসটার কোনো তার প্রয়োজন নেই। এখন সেই এই যে এক টুকরা কাঠ দেখতেছো, এই এক টুকরা কাঠের খণ্ড দিয়ে কিন্তু সুন্দর করে একটা ওই সেম টু সেম একটা গ্লাস তৈরি করবে। আসলে মানুষের প্রতিভার কথা কিন্তু মানে বলে শেষ করা যায় না। মানুষের যে কত রকমের প্রতিভা থাকে, কারোর খারাপ প্রতিভা থাকে, কারোর ভালো প্রতিভা থাকে। তবে ভালো প্রতিভাটাকেই সবাই সবসময় প্রাধান্য দেয়, এটাই আছে কি মূলত এই পৃথিবীর সিস্টেম। তো দেখো লোকটা এই যে তার কারুকার্য শুরু করে দিয়েছে। এখানে সে একটা কারেন্টের মানে মেশিনের বা যন্ত্রের সাহায্যে কাঠটাকে লাগিয়ে একটা তাতাল দিয়ে সুন্দর করে এই যে শেপ দিতে থাকতেছে, বিভিন্ন বিভিন্ন আকারে শেপ দিচ্ছে। আস্তে আস্তে কাঠটাকে পরিষ্কার করা হয়ে যাচ্ছে এবং এই দেখো বিভিন্ন বিভিন্ন শেপ দিয়ে দিয়ে মানে কাঠটা তার যতটুকু প্রয়োজন সে ততটুকু রেখে বাকিটুকু সে কিন্তু আর কি নষ্ট করে ফেলতেছে। আসলে এইটা কিন্তু নষ্ট হবে না, এইটা পরবর্তীতে সে জ্বালানি রূপে ব্যবহার করতে পারবে। আর এখন এই যে সে গ্লাসের যে পিছনের যে শেপটা বলে, সেই পিছনের সেই শেপটা এবং রাউন্ডটা তৈরি করতেছে। দেখো কত সুন্দর তার হাতের কাজ এবং ফিনিশিং, মানে কত দ্রুত সে এই কাজটা করেই যাচ্ছে। আমাদের ভেবেই আমরা মানে ভাবতে পারি না যে আসলে সেও একটা মানুষ, আমিও একটা মানুষ, তার ভিতরে এতটা প্রতিভা, আমার ভিতরে কেন এতটা প্রতিভা না। আসলে আমি তো চেষ্টাই করি না, তাহলে আমার ভিতরে এতটা প্রতিভা থাকবে কী করে? আমি যদি চেষ্টা করতাম অবশ্যই ওনার থেকে ভালো কিছু করতে পারতাম আশা করি, কিন্তু আমি তো কোনো চেষ্টাই করি না। আমি শুধু ওনাকে দেখি এবং আমার মেমোরি স্মৃতিকে কাজে খাটানোর চেষ্টা করি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমি কখনো কাজে খাটাই না। যখন আমি আসলে এটা কাজে খাটাবো তখন আমিও হয়তো ওনার মতন এমন পারবো, কিন্তু আসলে এই যে পারবো বলে কথাটা রেখে দিই, এইটাই হচ্ছে আমার জীবনের একমাত্র ভুল ধারণা। আমরা যে পারবো সেইটা যদি তখনই যদি আমরা চেষ্টা করি, আসলে তখনই আমাদের কাজটা করা সম্ভব হয় এবং আমরা সফল হতে পারি। দেখো আস্তে আস্তে আমরা কথা বলতে বলতে লোকটা দেখো কত সুন্দর একটা ডিজাইন এবং শেপ তৈরি করে ফেলাচ্ছে। আসলে মানে দেখতেই অদ্ভুত লাগতেছে। আসলে পরবর্তীতে এই জিনিসটা এতটা সুন্দর হবে তোমরা কেউ না দেখলেই মানে বুঝবা না। এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো লোকটা কী করে। দেখো এখানে একটা দড়ি, সেটাকে একটু গরম অবস্থায় কিন্তু এখানে লাগাচ্ছে, কাঠ কিন্তু ছিদ্র হয়ে যাচ্ছে এবং গ্লাসের বিভিন্ন ডিজাইনের শেপ তৈরি হচ্ছে, যার জন্য গ্লাসটা অনেক সুন্দর লাগবে দেখতে। এবং এটাকে ফিনিশিং করার জন্য একটা শিরিষ কাগজ নিচে, সেই শিরিষ কাগজে সুন্দর করে ডলে এবার হালকা কালার দিচ্ছে এখানে, মানে গ্লাসের একটা কালার আনার জন্য, গতি আনার জন্য, গ্লেসি করার জন্য এখানে যে ডলে সুন্দর করে যে কালারটা দিয়ে দিল। কালারটি দিয়ে দেওয়ার পরে এবার তিনি হচ্ছে কিনা এখানে বিভিন্ন বার্নিশ আছে সেটা ফুয়ে এটা স্প্রে করে দিল, যাতে এটা মানে জলে চিকমিক চিকমিক করে আর কি। এবার এটা আর কি কেটে নেবে সম্পূর্ণটা, যেহেতু কাজটা হয়ে গেছে এই দেখো কেটে নিছে। এখানে কিন্তু একটা গ্লাসের শেপ সম্পূর্ণ তৈরি হয়েছে। তা বন্ধুরা কেমন লাগলো快 গ্লাসটা 手，অবশ্যই 拥 বলবে। 抱每一种生活。